নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি আর বুনু এদিকে রেডি হচ্ছি, আমরা যাবো বিয়ে বাড়িতে। আজকে আমার ভাস্তির বিয়ে। তো ভাস্তিকে মানে বিয়ে বাড়ি কত দূরে কারা কারা যাচ্ছি বিয়ে বাড়িতে দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখতেই লাগবে। তো আমি পরবো আমার বিয়ের লাল টুকটুকে বেনারসিটা আর এই গোল্ডেন জুয়েলারিগুলো। তো গোল্ডেন জুয়েলারিগুলো দেখতে কেমন তো তোমরা সব অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নেই ঝটফট। তারপর তো এদিকে আমি আয়লানা দিতে বসে গেছি, এদিকে বর আমার ভিডিও করছে। আর আয়লানা তো গাইস আমি একটু দিতে পারি না, একটা বাঁকা হয় তো একটা তেড়া হয়, একটা মোটা একটা চিকন, কি বলবো। তো এরকম ভাবে কার কার হয় তো কমেন্ট করে জানাবে। আমার মতো কার কার এরকম আয়লানা দিতে প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এদিকে বোন রেডি হচ্ছে, ও কি বা খুঁজছিল, খুঁজে পাচ্ছিল না, এদিকে আবার হাই করছিল। ওর ব্লাউজের ডিজাইনটা পিছনে দেখছিলে একবার তোমরা, মানে অসাধারণ ছিল। তো এইদিকে দেখো ফুল রেডি হয়ে গেছে। এখন আমি একটা পারফিউম ইউজ করবো যার নাম সিগনেচার। পারফিউমটা ছিল অসাধারণ, তো তোমরাও ট্রাই করতে পারো, তোমাদেরও মনে হয় ভালো লাগবে। তো এই ছিল আমার ফুল লুক। তো দেখো তোমরা কেমন লাগছে আমাকে তো কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম একা শাড়ি পরেছি, তাও আবার এত ভারী শাড়ি। আমার সাথে ছিল এই যে বুনু, বুনুও একটা লাল লেহেঙ্গা পরেছিল, ম্যাচিং হার পরেছিল, কানে পরেছিল। ওকে কেমন লাগছে তো রওনা দিয়েই দিলাম। আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ি খুব একটা দূরে না, প্রায় 5 কিলোমিটার মতো। তো আমরা যাচ্ছি এখন, এই জায়গাটা ছিল বুড়িহাট চৌপতি। তো তোমরা অবশ্যই কেউ কেউ চিনতেই পারতেছো। তো অন্ধকার ছিল, ও ড্রাইভ করছে, বুনু মাঝখানে বসছিল আর আমি পিছনে। তো বলতে বলতে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বিয়ে বাড়িটা যা ছিল অসাধারণ, খুব সুন্দর। তারপরে গাড়িটা রেখে কনের এখানে চলে আসলাম। এখানে তো ছিল অনেক ভিড়, মানে ফটোগ্রাফার ফটো তুলতে পারছিল না। এই একবার ফটো তুলে মানে কনেকে নিয়ে টানাটানি, তো ফটোগ্রাফার আর কি ফটো তুলবে। এই যে আমার বর, তো পুরো আগনাটা ভর্তি হয়ে গেছিলো, এখন এত লোক। তো ওর কাছে তো আমরা যাওয়ারই সুযোগ পাচ্ছিলাম না, কখন ওর সাথে গিয়ে ফটো উঠবো। কিন্তু আমরাও নিজেদের মতো চান্স খুঁজে আমরা ফটো তুলছিলাম। একটু ওকে বললাম একটু চটপট তুমি ফটো তুলে নাও, কারণ এরপর আর যা ভিড় হবে চান্স পাওয়া যাচ্ছে না। মানে এই যে কোনেও ফোনে ব্যস্ত, মানে কি বলবো, একটু যে ফটো তুলবো, ও আবার আমার ব্লগে একটু হাই করছে। তারপরে এদের একটু বাইরেটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছিল ওদের মন্দির, বাড়ির বাইরে আর কি। এটা ছিল ওদের মন্দির, মন্দিরে ছিল মনে হয় মা মনসা, মা কালী আর মহাদেব। তো এই সামনটা ছিল কফি স্টল, সবাই এখানে আড্ডা দিয়ে। তার পাশেই ছিল বিয়ের মণ্ডপ। তো বিয়ের মণ্ডপটা অসাধারণ সাজিয়েছিল। বিয়ের মণ্ডপের পাশে রাখছিল এই যে এগুলো খাট, গোদরেজ, আনলার, ড্রেসিং, এগুলো ওকে দিয়েছে। খাটটাও দেখতে অসাধারণ ছিল। আর এই হলো বিয়ের মণ্ডপ, মানে নিচটা করেছিল এক লাফ দিয়ে, মানে লাভ ফেস দিয়েছিল, খুব দারুণ হয়েছিল। তারপর চলে এসলো আমার দুই দিদি। তো দেখতেই থাকো দিদি এসে কি বলে আমাকে। এদিকে আমরা ফটো টটো তুলছিলাম সবাই মিলে একসাথে, যেহেতু একটা বিয়ে বাড়িতে, বলো তো কি একটা অনুষ্ঠান বাড়িতে সবার সবার সাথে দেখা হয়। তো সব বোনেদের সাথে বিয়ের পরে এই যে আজকে প্রথম দেখা হলো, মানে আমার বিয়ের পরে আর এক বিয়ে বাড়িতে আজকে প্রথম দেখা হলো। তো সবাই গল্প করতে করতে কফি স্টলে চলে এসেছি। এই আমার বুনু কফি খাচ্ছে, এদিকে আমার বাবা বসে কফি খাচ্ছে, তারপর আমার বরবাবুও কফি খায়। তো কফির দোকানের পাশেই ছিল সুপারির দোকান। দোকান বলছি কারণ এখানে বসেছিল সবাই চেয়ার নিয়ে, তো দোকানই বলবো তাই না। তো এখানে অনেক ভিড় ছিল। তারপর আমরা বোনেরাও লাইন করে গোল করে দাঁড়িয়ে গল্প করতে করতে কফি খাচ্ছি। তো এখনও আমাদের এক্ষুনি উপস্থিত হবে আমাদের বৌদিদের টিম। অনেকেই এখনো এসে পৌঁছায়নি, তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, মানে আমার বৌদিরা জেঠিরা। তো দেখো তোমরা এরা এসেই গেল। তো এই ছিল আমার বৌদি, এই আর এক বৌদি, ওদিকে ছিল দিদিরা, মানে খুব খুশি ওরা ব্লগে আসতে পেরে, হাই দিচ্ছিল।
মানে খুব সুন্দর লাগছিল সবাইকে, সবাই সাজগোজ করছিল। ওই যে এক আমার দাদা, লম্বু দাদা দেখা যাচ্ছে, এর নাম হচ্ছিল অপূর্ব বর্মন। তো ও লজ্জা পাচ্ছিল। আমি বলছিলাম তুই এমনি লম্বা, তোকে এমনি ব্লগে দেখা যাচ্ছে। এই যে আমার আরেক বৌদি, মানে হাসিটা যা ছিল অসাধারণ। তো সবাই প্রেজেন্টেশন যে আনছিল তো দিচ্ছিল ওকে। তো এই জায়গাটা ছিল একটা হুড়োহুড়ির ব্যাপার। আর এমনিতেও কনের ওখানে সবাই ভিড় থেকে ফটো টটো তোলা, মানে ফটোগ্রাফার কি বলবো, ওরা তো বসেই আছে, মানে কখন ফটো তুলবে ওরা, ওরা চান্সই পাচ্ছে না। মানে সবাই নিজেদের ফোন নিয়ে ফটো তোলা নিয়ে ব্যস্ত, ফটোগ্রাফার কখন ফটো তুলবে তা ওরা চান্সই পাচ্ছিল না। ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরা একটু বিরক্ত ফিল করছে। আর এই ছিল আমার 4 জন ভাস্তা-ভাস্তি, মানে এরা 4 জনই আমার ভাস্তা-ভাস্তি। 2 টো হচ্ছিল দাদা, দাদার ছেলেমেয়ে, আর একটা হচ্ছিল দিদির ছেলেমেয়ে। দাদা ফটো তুলে দিচ্ছিল। তারপর ফটো তোলা শেষ হয়ে একটু গেলাম খাবার প্যান্ডেলে। খাবার প্যান্ডেলে যা ছিল গাইস, প্রচুর ভিড় ছিল, মানে এত ভিড় ছিল ঠেলাঠেলি করে আমরাও হুড়োহুড়ি করে সিট পেয়ে গেলাম বসার পরের সমাজে। তো বসে পড়লাম। তারপরে খাবার পাতে ছিল ভাত, সাদা ভাত, স্যালাডে ছিল শসা, গাজর, টমেটো, তারপর ছিল ডাল। তো ডাল দিয়ে একটুখানি প্রথমে খেয়ে নিলাম। বিয়ে বাড়িতে কী হয় হোক মানে ডালটা কিন্তু অসাধারণ হয়, মানে ডালটাই মনে হয় বেশি টেস্টি হয়। তারপরে দিল মাশরুমের রসা, কি রসা বলবো না কি বলবো আমি জানি না, বাট মাশরুম দিয়েছিল, ওটা মাশরুম দিয়ে বানিয়েছিল। তারপর দিল পকোড়া, তারপর দিল চ্যাপ্টা। চ্যাপ্টাতে ছিল মানে পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি, বেগুন এগুলো। তারপর দিল মুড়িঘণ্ট, কাতল মাছ। তো তোমরা তো দেখতেই পেলে। তারপর খেয়ে নিলাম চটপট। এদিকে এসেছিল জামাইবাবু, মানে কনের বাবা। কনের বাবা তো আমার জামাইবাবু হয়, তোমরা জানোই। তো কনের বাবা এসেছিল যে কেমন হচ্ছে একটু বলো তো। আমরা বলি মানে সমস্ত তরকারি অসাধারণ হয়েছিল। তারপর কথা বলতে বলতে মাংস চলেই আসলো। মানে মাংসে কি বলবো গাইস, আমার ফেভারিট পিস পড়েছিল খাসির তেল। মানে খাসির তেল খেতে আমি খুব ভালোবাসি। মানে বলো তো কি, বাড়িতে মাংস রান্না করলে যেমন বলা যায় যে মা এই মাংসটা আমার খেতে ভালো লাগে, একটু তুমি তুলে রাখো, কিন্তু মানে বিয়ে বাড়িতে পছন্দের মাংসের পিস পড়া মানে তো ভাগ্যের ব্যাপার বলো। তো সব খেতে অসাধারণ হয়েছিল। এদিকে আর একটু ঝোল নিচ্ছিলাম, ভালোই লাগলো। আর মিষ্টি চলে এসেছিল। মানে বিয়ে বাড়িতে শেষ পাতে চাটনি না থাকলে হয়। এদিকে আমার বোন খাচ্ছিল, মানে ওর খাওয়াই শেষ হয়নি, আমার চলে এসেছিল বর। সবাই খুব মজা করছিল, অনেক নাচ করছিল। তো তখন প্রায় 12:30 বাজে, আমরা বাড়ি চলে এসেছি। তারপর আর বিয়ে দেখিনি। তো এদিকে অনেক ভিড় ছিল, বরযাত্রী অনেকেই এসেছিল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি কটা ফটো শেয়ার করলাম, কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ সন্ধ্যা, গুড নাইট, টাটা।